এই মডিউলে আমরা জানবো হচ্ছে আমাদের Laravel REST API ডেভেলপমেন্ট। ওকে? সো যেহেতু আমরা REST API ডেভেলপমেন্ট শিখতেছি তার মানে হচ্ছে আমাদের লাইক যেই API, ওকে? API এই API অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এটা সম্পর্কে আমাদের অলরেডি একটা আ কিছু না কিছু একটা ধারণা আছে। তো আপনি যদি এটা না জানেন সেক্ষেত্রে আমি একটু বলে দেই। সেটা হচ্ছে API টা হচ্ছে একটা সেন্ট্রালাইজড ইন্টারফেস, প্রোগ্রামিং ইন্টারফেস যার মাধ্যমে সে কি করে? সে কয়েকটা URL ইন পয়েন্ট ওয়েবসাইটের যে ডোমেইন এগুলো ইন পয়েন্ট কয়েকটা সে এক্সপোজ করে অ্যান্ড আমরা লাইক যেকোনো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার লাইক ওয়েবের অথবা ফোন অ্যাপ ডেভেলপার অথবা লিনাক্স অ্যাপ অথবা ডেস্কটপ অ্যাপ যেকোনো অ্যাপ ডেভেলপার সে কি করে ওই এপিআই এর যে ইউআরএলটা ওইটা ইউজ করে লাইক ডাটা রিট্রিভ করে, ডাটা ক্রিয়েট করে। ডাটা ক্রিয়েট করতে লাইক আমি বোঝাচ্ছি আপনি যদি ধরেন ফর এক্সাম্পল লাইক আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন। ওই পোস্টটা কি করতে পারবেন? ফর এক্সাম্পল আমি এখানে আসি। ওকে? সো ধরেন আমার এখানে কি আছে? অনেকগুলো রেপোজিটরি আছে। ওকে? এখন আমি যদি এখানে একটা নতুন রেপোজিটরি ক্রিয়েট করি, আমার ওয়েবসাইটে এটা শো করে, অবশ্যই শো করে। এখন এটা কি আমার ফোন আমি যদি GitHub এর একটা ফোনের অ্যাপ্লিকেশন আছে। আমি যদি ওইটা ওপেন করি, তাহলে আমার ওই যে সবগুলো রেপোজিটরি আছে এটা কিন্তু ওইখানেও আমার শো করে। ইভেন ডেস্কটপের যে একটা অ্যাপ্লিকেশন আছে ওইটা যদি আমি ওপেন করি তাও আমার সবগুলো রেপোজিটরি শো করে। ইভেন আমি রেপোজিটরি ক্রিয়েটও করতে পারি। তাই না? ডিলিটও করতে পারি, যেকোনো অ্যাকশনস আমি নিতে পারি। সো এই যে করতেছি কাজগুলো। সো এটা লাইক যদি আমাদের এপিআই না হতো, তাহলে আমার কি হতো বলেন? লাইক আমার ফ্রন্ট এন্ড থেকেই লাইক আমার ১ম এ আমি যদি এটা এপিআই বেস না করি, তাহলে আমার ওয়েবসাইটের জন্য সেপারেট কোড বেস লাগবে যে আমি ডাটাবেসের সাথে কমিউনিকেট করে অন্যান্য প্রসেস করি। আবার মোবাইলের জন্য সেপারেট আরেকটা আ আ লাইক মোবাইলের জন্য আমার সেপারেট করে কোড লিখতে হবে। আমার ডাটাবেসের সাথে কমিউনিকেশনের জন্য অ্যান্ড আদার যেই লাইক টেক্সট বলেন অথবা যেকোনো কিছু অথেন্টিকেশন সবকিছু প্রসেস করার জন্য সেপারেট একটা কোড বেস। কিন্তু আপনি চাইলে কি করতে পারেন? এই এপিআই এর মাধ্যমে একটা কোড বেসকে একটা ব্যাকএন্ড কোড বেস থাকবে অ্যান্ড ওই ব্যাকএন্ড কোড বেসটাকে আপনি যেকোনো ফ্রন্ট এন্ড ইমপ্লিমেন্ট করলেন। তাহলে আমার কি করতে হলো না। আমার ফ্রন্ট এন্ডের যে ডেভেলপার সে কি করলো? শুধু এপিআই লাইক কল করলো, ইউজ করলো অ্যান্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট করলো। তার তো ডাটাবেসের সাথে কমিউনিকেট করার অথবা যে কমপ্লেক্স লজিক অথেন্টিকেশন ম্যানেজমেন্ট এর যেই লাইক ব্যাকএন্ড এর যে অত ওয়ার্কফ্লো, ভেরিফিকেশন, ওটিপি ম্যানেজ তারপরে হচ্ছে আমাদের OAuth তারপরে হচ্ছে 2FA সবকিছু কিন্তু আর ম্যানেজ করতে হচ্ছে না। সেটা কি হচ্ছে? আমার একবারই লাইক ক্রিয়েট হচ্ছে কোনো একটা সার্ভারে। ক্রিয়েট করে আমি হোস্ট করে রাখতেছি। শুধু আমি ওর যে ডোমেইনটা ওইটা ইউজ করে আমি কি করতেছি? আমার অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাপ রান করতেছি। সো এই হচ্ছে এপিআই। এপিআই কোনো কমপ্লেক্স বিষয় না। শর্ট ফর্মে আমি যদি আবারও একবার বলি, এপিআইটা হচ্ছে একটা ব্যাকএন্ড সার্ভার ব্যাকএন্ড। ওকে? এপিআইটা হচ্ছে কমপ্লিটলি ব্যাকএন্ড। ওকে? আপনি যদি এপিআই ডেভেলপার হইতে চান, হ্যাঁ, ব্যাকএন্ড ডেভেলপার ওইটাই হচ্ছে এপিআই ডেভেলপার সাধারণত বলা হয়। অ্যান্ড লাইক সবসময় আরকি বেশিরভাগ সময় এপিআই বাট কিছু সময় আপনি দেখবেন যে কয়েকটা প্রজেক্ট ধরায় দেওয়া হবে আপনাকে সার্ভার সাইড রেন্ডারিং এর কাজ হিসেবে অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার। ওকে? ওইটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ সময় অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার যখন বলা হয় তখন তার মেইন যে কাজ হয় সেটা হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট। ওকে? ওকে। এপিআই ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভার সাইড রেন্ডারিং এটা আসলে ওইভাবে কোনো ডিফারেন্ট কোনো কিছু না। লাইক আমরা যেভাবে পূর্বেও যেভাবে আমরা ওয়েবসাইটের পেজ রেন্ডার করছি না? ওয়েবসাইটের ডাটা আমরা ডাটাবেজে ক্রিয়েট করছি, ওইটাই আমরা করব। কিন্তু ওয়েবসাইট যে আমার যে লাইক ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড এটা আরকি আমরা রেন্ডার করব না। ইনস্টেড আমরা এই টেক্সট গুলো খালি রিটার্ন করায় দিব অ্যাজ এ JSON। ওকে? তো JSON যেহেতু আমি কথাটা বললাম, হ্যাঁ, এটা একটু বলে নিই। সেটা হচ্ছে JSON টা হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি লাইক আ লাইক কি বলে? ইন্টারমিডিয়ারি একটা মাধ্যম। যার মাধ্যমে আমরা কি করি? আমার এটা কেন লাগবে আমি এটা একটু বলে নিই। ফর এক্সাম্পল এখানে একটা ইমেজ আছে। ওকে? এই ইমেজে আপনি খেয়াল করেন, এখানে আমার এপিআই আছে। এপিআই এর সাথে আমার iOS, মোবাইল, উইন্ডোজ, ব্রাউজার সবাই কিন্তু কথা বলতেছে। ওকে? আমার এখন এপিআই টা লেখা হইছে আমার পিএইচপি তে। পিএইচপি ভাষা কিন্তু আমার লাইক পিএইচপি ভাষা আমার যে ফ্রন্ট এন্ড এর যে জাভাস্ক্রিপ্ট এটা কি সেম? না। পিএইচপি ভাষা অথবা অ্যাপ্লিকেশনের যে আমার জাভা এটা কি সেম? না। আমার পিএইচপি অ্যান্ড আমার যে সুইফট ওইটা কি সেম? অবজেক্টিভ সি যেটাই বলেন। এগুলো কি আমার সেম? না, সেম না, ডিফারেন্ট। সো আমার জাভা কিন্তু আমার পিএইচপি বুঝে না, পিএইচপি কিন্তু আমার জাভা বুঝে না। এখন এই ২ টাকে কানেক্ট করার জন্য একটা ইন্টারমিডিয়ারি একটা মাধ্যম আমার দরকার। ওই যে ইন্টারমিডিয়ারি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যম, ওই জিনিসটাই হচ্ছে আমাদের JSON। JSON হচ্ছে অ্যাজ এ ইন্টারমিডিয়ারি ব্রিজ হিসেবে কাজ করে যাতে আ ২ পার্টি বুঝতে পারে যে কি নিয়ে কাজ হচ্ছে। লাইক আমি একটা পোস্টের ডাটা পাঠাবো, অ্যাজ এ JSON ফরমেট করে আমি পাঠাবো, তাহলে আমার ব্যাকএন্ড ও বুঝবে। এখন আমি যখন রিট্রিভ ও করব, তখন ব্যাকএন্ড কি করবে? JSON আকারে রিটার্ন করে দিবে। আমার ফ্রন্ট এন্ড ও JSON বুঝতে পারল। এই যে লাইক ভারসাম্য ক্রিয়েট হয়ে গেল একটা। ওকে? এই হচ্ছে JSON এর কাজ। ওকে? তো দেখা হচ্ছে আমাদের লাইক নেক্সট পর্বে যেখানে আমরা কি করব? আমাদের পোস্টম্যান নিয়ে একটা আলোচনা করব। ওকে?